হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে আরেকবার স্বাগত। চলে এসেছি নতুন দিনের আরেকটা রিডিং নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো রিডিংটা শুরু করি। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবটা রেজোনেট করবে না। যেহেতু এখানে প্রচুর মানুষকে নিয়ে রিডিং করা হয়, সেই জন্য সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সে ম্যারিড লাইফে যারা হচ্ছে প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো রিডিংটাকে শুরু করি। দেখি তোমার এবং তোমার প্রিয় মানুষটির কী এনার্জি রয়েছে আজকের দিনে, আজকে সকালে কি কারেন্ট ফিলিংস আছে তোমাকে নিয়ে, তোমার প্রিয় মানুষটি, সেটাই দেখব। তো চলো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করবে আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে শুরু করবে, ঠিক আছে? তো চলো। আর কথা যে রিডিং দেখার শুরুতে নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার আর নিজের প্রিয় মানুষটির মুখটা কল্পনা করার চেষ্টা করো। তো চলো রিডিংটা শুরু করি। দেখি তোমার এবং তোমার প্রিয় মানুষটির কী এনার্জি আছে। আগে তোমার এনার্জিটা আমি করবো, তোমাদের এনার্জি। তো তোমাদের এনার্জি যদি ম্যাচ করে যায় তাহলে তোমার পার্টনারদের, তোমাদের পার্টনার যারা রয়েছে তাদের এনার্জিও ম্যাচ করে যাবে। তো অবশ্যই করে নিজেদের এনার্জিটাকে ম্যাচ করানোর জন্য রিডিংটাকে ক্লেম করবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, আর আই অ্যাকসেপ্ট দিস এনার্জি পজিটিভ রিডিং এরকম লিখে কমেন্ট করো। তো চলো ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার আজকে সকালে কারেন্ট ফিলিংস কী আছে, তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, তার মাথায় কী চলছে। ইউনিভার্স আমাকে গাইড করো, কার আমাকে সঠিক গাইডেন্স দাও, রাধাকৃষ্ণ আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তার মনে মাথায় তার প্রিয় মানুষকে নিয়ে কী চলছে বর্তমানে। চেঞ্জ, তুমি চেঞ্জ চাইছো, হুইল অফ ফরচুন, মানে তুমি তো যে সিচুয়েশানে এখন রয়েছো বর্তমানে, তুমি চাইছো তুমি তোমার জীবনের চাকাটা ঘুরে যাক, ভাগ্যের চাকাটা ঘুরে যাক। এইটা যেন মানে তুমি এখন যে সিচুয়েশানে থাকো না কেন সেটাকে তুমি চেঞ্জ করতে চাইছো, যে এই সিচুয়েশানটা যেন ইউনিভার্স পুরো চেঞ্জ হয়ে যায়, পুরো 36 ডিগ্রি যেন চেঞ্জ হয়ে যায়, সেটাই কিন্তু তুমি চাইছো এবং সেই এনার্জিও এসছে। তুমি খুব তাড়াতাড়ি তোমার লাইফে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, নিউ বিগিনিং হতে চলেছে, তুমি নিউ বিগিনিং চাইছো, হতে চলেছে এবং নিউ বিগিনিং তুমি করতে চাইছো। তুমি রিলেশনের এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছো যেখান দিয়ে নিউ বিগিনিং করা ছাড়া কোনো উপায় নেই এবং তুমি ভীষণভাবে চাইছো নিউ বিগিনিং করার। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমাকে গাইড করাটা আমার প্রয়োজন, যেটা হচ্ছে যে তুমি ভীষণ সরল সাদাসিধে মানুষ, এবং খুব একটা ভেবেচিন্তে সিদ্ধান্ত তো নাও না। সেই জন্য তুমি কিন্তু লাইফে প্রচুর ঠকে যাও, প্রচুর মানে কি বলবো, প্রচুর প্রবলেমে পড়ো। তো তোমার লাইফে কিন্তু একটা কি বলবো, যে তোমাকে সবসময় গাইড করতে পারবে, যে তোমাকে সবসময় সাজেশান দিতে পারবে, ভুলটা ভুল, সঠিকটা সঠিক, আর সেগুলো তোমাকে বোঝাতে পারবে। মানে ওয়েল উইশার কিন্তু তোমার লাইফে একজনের প্রয়োজন। ওয়েল উইশার হিসাবে তোমার লাইফে একজনকে রাখতেই হবে, না হলে কিন্তু তুমি প্রতি পদে পদে বিপদে পড়বে। সে তো এইরকম একটা মানুষ কিন্তু তোমার ভীষণ প্রয়োজন। তো সেই রকম একটা মানুষ কিন্তু তুমি অবশ্যই করে তোমার লাইফে রেখো। তোমার জীবনে প্রচুর অপশান রয়েছে এখন। হতে পারে তোমার পরিবারের লোকজন প্রচুর অপশান দিচ্ছে যে তোমাকে ভালো ছেলে দেখে দেবো, তুই সরে আয় ওখান দিয়ে, বা তোমাকে ভালো মেয়ে দেখে দেবো, তুই সরে আয় ওখান দিয়ে, এরকম প্রচুর অপশান দিচ্ছে, বা প্রচুর বলছে যে তোমাকে একটা ভালো চাকরি পাইয়ে দেবো, তোমাকে এত জায়গা জমি দিয়ে দেবো, তোমাকে এই বাড়িটা লিখে দেবো, তুমি ওখান দিয়ে সরে এসো। এরকম হয়তো প্রচুর অপশান দিচ্ছে, কিন্তু তুমি চাইছো ওই রিলেশনটাকে নিয়ে নিউ বিগিনিং করার, সেটাই চাইছো। আবার অনেকের ক্ষেত্রে এখানে এনার্জি পাচ্ছি যে নিজের জীবনটাকে নতুনভাবে শুরু করার জন্য একটা এনার্জি পাচ্ছে, নতুন নিজের জীবনটা নতুনভাবে শুরু করতে চাইছে, নিজের ভাগ্যটাকে নতুনভাবে, মানে ভাগ্যের চাকাটাকে নতুনভাবে ঘোরাতে চলেছে। এই সব কিছু এই যে সিচুয়েশানটা পুরো রয়েছে, এই যে সব কিছুকে চেঞ্জ করে নিজেকে নতুনভাবে পরিবর্তন করতে চাইছে। তোমার চারপাশের মানুষ খুব একটা ভালো না, কিন্তু তুমি ভীষণ স্ট্রং মেন্টালিটির মানুষ বলে বা ভীষণ স্ট্রং পার্সোনালিটির মানুষ বলে তুমি কিন্তু এখানে টিকে যাচ্ছ।
কিন্তু তোমার চারপাশের মানুষজন একদমই ভালো না। মানে এখানে আবার ব্ল্যাক ম্যাজিকের একটু হালকা আভাস পাচ্ছি, যে ব্ল্যাক ম্যাজিকও হতে পারে। যারা ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে জানো না তাদেরকে বলি, ব্ল্যাক ম্যাজিক মানে কালা জাদু, এবং এটাকে রিমুভ করাতে হয়, নাহলে এটা একটা দিন সরে যায়, কিন্তু সেটা অনেকটা দিন টাইম লাগে, ততদিন মানুষ পুরো শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো তার জন্য ব্ল্যাক ম্যাজিকটাকে রিমুভ করতে হয়, ঠিক আছে? যারা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, কারণ এটা রিমুভ না করলে প্রচুর প্রবলেম হয়, যে রিলেশনে প্রবলেম হয়, নিজেদের শরীর ক্ষতিগ্রস্ত হয়, দিনে দিনে নিজেরা ডিপ্রেশনে চলে যায়, এগুলো প্রবলেমগুলো কন্টিনিউ হতে থাকে। তুমি চাইছো যে কি বলবো, নিউ বিগিনিং চাইছো, নিজের ভাগ্যের চাকাটাও ঘোরাতে চাইছো, এবং তুমি যে মানুষটাকে পছন্দ করো বা যে মানুষটাকে তুমি তোমার লাইফে রাখতে চাইছো, সেই মানুষটা যেন তোমাকেই শুধুমাত্র সেই প্রায়োরিটিটা দেয়, সেটাই তুমি চাইছো। তার লাইফে অন্য যে থাকুক থাকুক, কিন্তু তাকে যেন সেই সেম প্রায়োরিটি দেয় না, হয় না? এক একটা ছেলে, আমি এটা ছেলেদের ক্ষেত্রে বলছি, যে এক একটা ছেলে রয়েছে যারা মাকেও যেমন ভালোবাসে তার স্ত্রীকেও তেমন ভালোবাসে, কিন্তু এটা তো উচিত না, সবার ভালোবাসা সমান নয়, এটা তো বুঝতে হবে। তো তুমিই চাইছো কি যে আমি যার লাইফে থাকবো বা আমি যাকে ভালোবাসি, আমার যে পার্টনার, সে কিন্তু আমাকে যতটুকু প্রায়োরিটি দেবে, তেমন কিন্তু অন্য কেউ যেন ততটুকু না দেয়। মানে সে তার সাথে তার সম্পর্ক যেমনই হোক না কেন, বা তার ভালোবাসাটা অন্যরকম হোক না, কিন্তু আমার সাথে যা হবে তাকেও তাই সেই সেম ট্রিট দিতে হবে, সেটা কিন্তু তুমি মেনে নিতে পারো না, এবং মেনে নেবেও না। সেই রকম একটা চিন্তা ভাবনা তোমার চলছে, যে আমি যার লাইফে থাকবো সেই লাইফে শুধু সেই জায়গাটা শুধু আমিই থাকবো, অন্য কেউ না। তো কারণ এইসব ওয়ান্সের একটা এনার্জি পাচ্ছে, যেটা হচ্ছে ইউনিভার্স তোমাকে তোমার লাইফে নতুন একটা শুরুর এনার্জি দিচ্ছে, যে যেখান দিয়ে তুমি নতুনভাবে লাইফটাকে শুরু করতে পারো, পজিটিভ ঊর্জা মানে ইয়ে করে দিচ্ছে, যেখান দিয়ে তুমি পজিটিভলি নতুনভাবে লাইফটাকে শুরু করতে পারো। তবে তোমাকে ইউনিভার্স সুযোগ করে দিচ্ছে, এই সুযোগটা কিন্তু আবার বেশিক্ষণ থাকবে না, কারণ এখানে মেঘের মধ্যে দিয়ে হাতটা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই সুযোগটা কিন্তু বেশিক্ষণের জন্য নয়। তো যতক্ষণ থাকে ততক্ষণের ভিতরেই কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে। ম্যারেজের একটা এনার্জি পাচ্ছি, যে তুমি খুব তাড়াতাড়ি চাইছো বিয়ে করতে, বিয়ের একটা মানে হচ্ছে, যে আমাকে বিয়ের প্রপোজাল দিক, বা আমি নতুনভাবে এই যে এখানে এনার্জিটা পেলাম না, যে তুমি তোমার ভাগ্যের চাকা ঘোরাতে চলেছো, নিউ বিগিনিং করতে চাইছো, নতুনভাবে জীবনটা শুরু করতে চাইছো। কীভাবে শুরু করতে চাইছো? বিয়ে দিয়ে, যে মানুষটা তোমার লাইফে আসবে বা যে মানুষটা আছে তোমার লাইফে, তার সাথে বিয়ে করে নতুনভাবে জীবনটা শুরু করতে, পুরোনো সব কিছু ভুলে গিয়ে, পুরানো দিনের ঝামেলা কথাবার্তা সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে যেন জীবনটা শুরু করতে পারি, সেটাই কিন্তু আজকে এনার্জি পাচ্ছি তোমার ক্ষেত্রে। তোমার প্রিয় মানুষকে নিয়ে এই এনার্জিগুলোই আজকে রয়েছে, এবং তোমার প্রিয় মানুষের মাথায় তোমার নিয়ে কী চলছে সেটাই দেখবো। চলো, ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কার্ড আমাকে সঠিক গাইডেন্স দাও। ইউনিভার্স আমাকে সঠিক প্রেডিকশন দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। তোমার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে ক্যারিয়ার নিয়ে একটু বেশি ফোকাসড, কারণ ক্যারিয়ার নিয়ে ভাবছে যে আমাকে ভালো কোনো সরকারি চাকরি, হাই লেভেলের চাকরি, টপ লেভেলের চাকরি কিন্তু করতে হবে, সেই এনার্জি আজকে পাচ্ছি, ঠিক আছে? এবং ক্যারিয়ারের দিকে যেমন ভাবছে, তেমন এদিকেও ভাবছে যে তোমাকে তোমার কাছে এসে তোমাকে নতুনভাবে একটা প্রপোজাল দিতে, সেটাও চাইছে। তো উনি এটা ম্যানিফেস্ট করছে, যে চাকরিটাও যেন আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাই, হাই লেভেলের কোনো চাকরি আমি যেন খুব তাড়াতাড়ি পেয়ে যাই, বা যারা চাকরি করে তারা প্রমোশনের চেষ্টা করছে, সে ক্যারিয়ারের দিকটাও উনি কিন্তু আজকে সকালে সেটা নিয়েও কিন্তু বেশ চিন্তিত। মানে বেশ চিন্তিত বলতে এমন না যে ওনার খাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না, এমন না, মানে উনি যে জায়গায় রয়েছে আরও বেটার জায়গায় যাওয়ার জন্য, আরও বেটার পজিশনে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন। এবং এখানে যেটা দেখছি, যে উনি ম্যানিফেস্ট করছেন যে আমি যেন ভালো চাকরি পেতে পারি, এবং আমি আমার প্রিয় মানুষটিকে গিয়ে সব কিছু মানে প্রিয় মানুষটির কাছে দাঁড়াতে পারি, এবং আমি আমার প্রিয় মানুষকে নিয়ে একসাথে থাকতে পারি, তাকে তার যে ইচ্ছাগুলো পূরণ করতে পারি, বা তার পরিবারের সামনে গিয়ে আমি দাঁড়াতে পারি। এখনও তো অনেক পরিবার আছে যে একটা ছেলে কিছু না করলে বিয়ে দেয় না, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কিন্তু সেগুলো মনে করছেন, এবং উনি ভাবছেন যে আমি কিন্তু ভালো পজিশনে গিয়ে আমি তোমার কাছে যাব, তোমাকে গিয়ে প্রপোজাল দেব, এরকমও চিন্তাভাবনা করছেন। বা
প্রপোজালের একটা এনার্জিও ভীষণ ফাস্ট পাচ্ছি, যেটা হচ্ছে 2 দিন থেকে 2 সপ্তাহ 2 মাসের মধ্যে কিন্তু উনি প্রপোজালের চিন্তা ভাবনাও করছে তোমার সাথে, নিজেকে ব্যালেন্স করছে, ইমোশনাল হয়ে যাচ্ছে, নিজেকে ব্যালেন্স করছে, আবার তোমার কাছে কিছু একটা গোপনও করছে। কিন্তু এই যে প্রপোজালের কথাটা ভাবছে যে প্রপোজাল দেব, আমি যে বললাম 2 থেকে 2 মাস, কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে না। হ্যাঁ, মানে ওই এফর্ট নেই ওনার মধ্যে যে আজ বলছি যে আমি প্রপোজাল দেব, যে আজকেই আমি যাব বা কালকেই যাব, এই সিদ্ধান্তটা কিন্তু ওনার মধ্যে নেই। 2 দিন থেকে 2 মাস একটু ওয়েট, টাইম লাগবে, ওনার কিন্তু এফর্ট নেই, ঠিক আছে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনার আর পরবর্তী কী চিন্তাভাবনা রয়েছে, উনি কিন্তু তোমাকে কিছু একটা অফার করতে চায়, অফার করতে চাই, এই যে বললাম না যে প্রপোজাল দিতে চাইছে, তো উনি কিন্তু তোমাকে কিছু একটা অফার করতে চাইছে, সেটার জন্য একটু টাইম লাগবে, তো অফার কিন্তু করবে। এবং তোমার ক্ষেত্রে যেমন ম্যারেজের একটা এনার্জি পাচ্ছি, যাদের বিয়ে হয়নি তাদের তো একটা বিয়ের সম্ভাবনা রয়েছে, বিয়ের চিন্তাভাবনা করছে। যারা অলরেডি ম্যারেড তারা তাদের নতুনভাবে জীবনটা শুরু করার একটা চিন্তাভাবনা করছে তোমার পার্টনার, এবং হচ্ছে কি বলবো, যে ঝামেলাগুলো হয়ে গিয়েছে সেগুলো থেকে আবার নতুনভাবে রিকভার করে নতুনভাবে শুরু করতে চাইছে, নিজের মানে কি নিজের লাইফটাকে চেঞ্জ করতে চাইছে, নিজেকে ক্রিস্টাল ক্লিয়ার রাখতে চাইছে, যে যা কিছু হয়েছে তোমাকে সব কিছু বলে দেবে। উনি এই যে তোমার এখানে এনার্জি পেলাম যে কিছু একটা গোপন করছে, উনি তোমার কাছে কিছু একটা গোপন করছে, সেগুলো কিন্তু উনি তোমাকে কনফেস করবে, এবং নিজেকে ক্লিয়ার রাখার চেষ্টা করছে, কোথাও থেকে ঘুরে আসারও চেষ্টা করছে, এবং নিজের চারপাশে একটা বাউন্ডারি সেট করতে চাইছে। এই মুহূর্তে কিন্তু ওনার এনার্জি এগুলোই পাচ্ছি, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। উনি ভাবছে যে তুমি হয়তো রিলেশনটা থেকে মুভ অন করে গিয়েছো, তুমি কি চলে যাচ্ছ, সেগুলোই কিন্তু চলে যেতে চলেছে, ভাবতে চলেছে। এবং ডেথের কার্ড এসছে, যেটা হচ্ছে ওনার লাইফের একটা সার্কেল, এই সার্কেলটা এন্ড হয়ে নতুন একটা সার্কেল কিন্তু শুরু হবে। হ্যাঁ, তার জন্য একটু সময় দিতে হয়। তো ও হচ্ছে কি বলবো, এই সার্কেলটা শেষ হয়ে নতুন আরেকটা অধ্যায় ওনার লাইফে শুরু হতে চলেছে। তো এই ছিল আজকে সকালের কারেন্ট ফিলিংস তোমার এবং তোমার প্রিয় মানুষটি। তো সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই সবাইকে।